তিন দিক ভারত বেষ্টিত কুড়িগ্রাম জেলা। এই কুড়িগ্রাম জেলার বেশ কয়েকটি উপজেলা রয়েছে, যে উপজেলাগুলোতে রয়েছে অসম্ভব সুন্দর ভারত বাংলাদেশ সীমান্ত। এমন কিছু সীমান্তের ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি ভুরুঙ্গামারী নিউজ টিম। বেশ কয়েকটি পর্বে দেখানো হবে এই সীমান্তবর্তী স্থানগুলো। তো চলুন আজকের যে স্থানে আপনাদেরকে নিয়ে যাব সেই স্থানটিতে একবার যাওয়া যাক। বাংলাদেশের রংপুর বিভাগের উত্তরের অন্যতম সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম। কুড়িগ্রামে মোট যে কয়টি উপজেলা রয়েছে তার মধ্যে অন্যতম সীমান্তবর্তী উপজেলা হচ্ছে ভুরুঙ্গামারী। ভুরুঙ্গামারীর ভোটহাটের কিছু অদ্ভুত সীমান্ত আমরা কয়েকটি প্রতিবেদনে দেখাবো। আমাদের আজকের প্রতিবেদনের বিষয়বস্তু হচ্ছে একটি গাছের অর্ধেক অংশ বাংলাদেশ, অর্ধেক অংশ ভারতের, কিন্তু বাংলাদেশের মধ্যেই গাছটির অবস্থান। তবুও ভারত জোরপূর্বক দাবি করে আসছে গাছটি নাকি তাদের। যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একটি নদী। এই সময়টাতে এই নদীতে পানি থাকে না। এখানে বড় মৌসুমের ধান উৎপাদন করা হয়। খুব চমৎকার সবুজ রঙের ধান ক্ষেতগুলো। এর ফাঁকেই এই জমিটার উপরের পাশে যে ধান ক্ষেতগুলো রয়েছে এই ধান ক্ষেতগুলো কিন্তু ভারতের, এবং ভারত বাংলাদেশের মাঝামাঝিতে একটি গাছ রয়েছে যে গাছটি বাংলাদেশের ভিতরে, কিন্তু গাছটি হচ্ছে ভারতের। সেই গাছটি আমি আপনাদেরকে দেখাবো। কথায় বলে সালিশ মানি তালগাছ আমার। গল্পের মতো মনে হলেও কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ভোটার গ্রামে এমনটাই ঘটেছে। কারণ ভারত জোরপূর্বক দাবি করে আসছে গাছটি নাকি তাদের, কিন্তু গাছের অবস্থান হচ্ছে পুরোটাই বাংলাদেশের ভিতরে। তবুও চুরি করে মাঝে মধ্যে গাছের ডালপালা কেটে নিয়ে যায় তারা। মাঝে মধ্যে বাংলাদেশ থেকে তারাও চুরি করে গাছের ডালপালা কেটে নেন। মাঝখান থেকে 30 বছরেও বাড়েনি গাছের আয়তন। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য। এই ধারাবাহিকতায় ভারত এবং বাংলাদেশের সীমানাবর্তী যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে রয়েছে ভারত বাংলাদেশের দুই দেশের সম্পত্তি। সেই সম্পত্তিগুলো আলাদা আলাদা কিন্তু পাশাপাশি জায়গায় অবস্থান। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ভারতের একটি সীমানাবর্তী ভূমি বা জমি। এর নিচে একটু নিচে নামলে এটা হবে বাংলাদেশের। আর আমি আবারও যদি ওঠার চেষ্টা করি এটা হচ্ছে ভারতের। এই ধান ক্ষেতটা এটা হচ্ছে ভারতের আর এটা হচ্ছে বাংলাদেশের। মাঝখানে যে জমিটা রয়েছে আর আমার সামনে থেকে যদি দেখানোর চেষ্টা করি সাদা ফ্ল্যাগ উঠতেছে, ওইখানে কিন্তু ভারতের পিলার রয়েছে। আর এর মাঝখানে কিন্তু কোনো পিলার নেই। এর সামনে আরেকটি অদ্ভুত পিলার রয়েছে, আমরা অন্য আরেকটি ভিডিওতে দেখাবো। তো এর মাঝখানে একটি গাছ রয়েছে। এই গাছটা বাংলাদেশের মধ্যেই, কিন্তু ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই গাছটি নাকি ভারতের। তা আমরা সেই গাছটি এখন দেখাবো। পৃথিবীতে কি অদ্ভুত বিচার, কথাই বলে জোর যার মুল্লুক তার। জোর করেই ভারত কেটে নিয়ে যায় গাছটি, কারণ গাছটির অবস্থান বাংলাদেশে, তবুও ছাড় দিচ্ছে না ভারত। দুই দেশের টানা হেঁচড়ায় বাড়েনি গাছের আয়তন। গাছ বারবার কেটে ফেলার কারণে গাছটি হারিয়ে যাচ্ছে তার
প্রকৃতিগত সৌন্দর্য। মূলত দুই দেশের সীমান্তের মাঝামাঝিতে অবস্থান করা এই গাছটি হচ্ছে একটি হিজল গাছ। এ সময় হিজল গাছে ফুলের কলি ফোটে, কিন্তু গাছটি কেটে ফেলার কারণে হিজলের কলি আর দেখা যায় না। প্রতি বছরই দুই দেশের মানুষ একজন আরেকজনকে ফাঁকি দিয়ে রাতের আধারে গাছটি কেটে উজাড় করে নিয়ে যান। সেই গাছ, এই অদ্ভুত গাছটি আসলে ভারতের সীমানা ঘেঁষা, সীমানা নিচটা হচ্ছে বাংলাদেশের। এটা হচ্ছে ভারতের সীমানা, আর নিচটা হচ্ছে বাংলাদেশের। কিন্তু এই গাছটা দাবি করা হচ্ছিল যে ভারতের, এবং এখনো পর্যন্ত তারা দাবি রাখছে। তো এই গাছটা আসলে যেহেতু সীমানা এই পর্যন্ত বাংলাদেশের, তো গাছটা আসলে বাংলাদেশে থাকার কথা, কিন্তু কোনো মতে এই গাছটা কাটাও হয় না, কিংবা বাংলাদেশের লোকজনকে দিয়ে দেওয়া হয় না। এই গাছটা এখনো পর্যন্ত এভাবেই রয়েছে। মোটামুটি গাছটার বয়স 30 বছরের মতো। গাছটা মাঝে মধ্যে ডাল কেটে দেওয়া হয়, আবার হলে আবার কাটা হয়। এভাবেই গাছটা এখানে অযত্ন অবহেলায় পড়ে থাকে। তো শুধু কিছুদিন পর পর ডালগুলো কেটে দেওয়া হয়। তো সীমানাবর্তী এই ভিডিওগুলো পেতে চাইলে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভ্রমণমারী নিউজ। আমরা বেশ কয়েকটি পর্বে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তবর্তী ভিডিও আপনাদেরকে উপহার দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।